তাইওয়ান পরিস্থিতি যে কোনো সময় কিন্তু যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে একটা পারমাণবিক সংঘাতের রূপ নিতে পারে, এবং পেন্টাগন সতর্ক করে বলছে, মানে পেন্টাগনই এই হিসাবটা দেয়, চাইনিজরা তো হিসাব দেয় না। চীন তাদের পারমাণবিক অস্ত্রাগার দ্রুত বাড়াচ্ছে। 24 সালেও চীনের যেখানে প্রায় 600টি সক্রিয় যুদ্ধাস্ত্র ছিল, মানে পারমাণবিক ওভারহেড আর কি, তো 2030 সালের মধ্যে তা 1000 ছাড়িয়ে যাবে। এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ধারণা এবারের যে চীন পরীক্ষা করলো সেটাতে JL-2 বা JL-3 মডেলের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। JL-2 ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 7200 কিলোমিটার, যেটা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে হলে একে প্রশান্ত মহাসাগরের মাঝখান থেকে উৎক্ষেপণ করতে হবে, তার মানে সাবমেরিন থেকে। হ্যাঁ। তো অন্যদিকে JL-3 ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 10,000 কিলোমিটার, এবং এটি চীনের নিজস্ব উপকূলীয় জলসীমা থেকেই যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলা করতে পারবে। তো গত বছর বেইজিং এক সামরিক প্যারেডে এই মিসাইলগুলো প্রদর্শন করছিল, এবং শি জিনপিং সেই প্যারেডে অংশ নিয়েছিল, এবং সেইখানে খুব কঠিন বার্তা দিয়েছিল পশ্চিমাদেরকে যে এটা এসসি সম্মেলনের সময় আপনার নিশ্চয় মনে আছে, যে আমাদেরকে যদি কিছু করো চাইনিজ হাতুড়ি তোমাদের মাথা গড়িয়ে দেবে। এত কঠিন বক্তব্য এর আগে কোনো চীনা প্রেসিডেন্ট প্রকাশ্যে দেয়নি আর কি। তো চীনের যে ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির অধ্যাপক ওয়াং কিয়াং, উনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম যে ওয়েইবোতে একটি পূর্বাভাস দিয়েছেন। তিনি জানান চলতি বা আগামী বছরের শেষের দিকে চীন আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালাতে পারে। এই যে আমরা যেটা বলছি যে চীনা ত্রয়ী, পারমাণবিক ত্রয়ী, তারা ভূমি থেকে ভূমিতে তো আছেই, এখন টেস্ট করলো সাগর থেকে ভূমিতে, এবং আগামী বছর বা এই বছরই তারা এই আকাশ থেকে ভূমিতে বা আকাশ থেকে আকাশে, এগুলো আকাশ থেকে মূলত ভূমিটাই তাদের আসলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। তো এটি সফল হলে চীন নিউক্লিয়ার ট্রায়াড বা পারমাণবিক ত্রয়ী অর্জনের কার্যকারিতা প্রমাণ করতে পারবে। মানে এটা হলো প্রমাণ দেয়া, আপনার করে রাখছেই তারা, জিনিস বানানোই আছে, মানে জানান দেওয়ার যে আমরা আছি। তো তখন আর কি, যখন এটা আকাশ থেকে করবে তখন ভূমি, আকাশ, সমুদ্র এই 3 মাধ্যমেই পারমাণবিক হামলার সক্ষমতা অর্জন করবে বেইজিং। এবং চীন এই পরীক্ষার আগে এই অঞ্চলের কিছু দেশকে আগাম বার্তা দিয়েছিল, তা সত্ত্বেও অনেক দেশই এই অভিযানের গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আমি আপনাকে জানাইছি, তারপরেও আপনি উদ্বেগ প্রকাশ করেন। হ্যাঁ, আর আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ঠিক আগ মুহূর্তে চীন এটা করলো। হ্যাঁ, যদিও সম্মেলন গতকাল থেকে শুরু হয়েছে, এর আগেই চীন এটা করলো। অস্ট্রেলিয়া এবং ফিজির মধ্যে যে পারস্পরিক একটা চুক্তি স্বাক্ষর হয়েছে, এই চুক্তি স্বাক্ষরের কয়েক ঘন্টার মধ্যেই চীন এই পরীক্ষা চাললো। এইটা দিয়ে কিন্তু প্রশান্ত মহাসাগর অঞ্চলে চীনের সামরিক প্রভাব একটা বার্তা দিল আর কি। এবং অস্ট্রেলিয়াও কিন্তু প্রশান্ত মহাসাগর অঞ্চলে চীনের এই প্রভাব রুখতে চেষ্টা করতেছে কিছুদিন ধরে। তো চীনের এই পরীক্ষাকে অস্ট্রেলিয়ার যে পররাষ্ট্রমন্ত্রী পেনিয়ং এটা নিয়ে অস্থিতিশীল বলে বর্ণনা করেন। আর নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স বলছেন চীন দক্ষিণ প্রশান্ত মহাসাগরকে তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষার ক্ষেত্র হিসাবে ব্যবহার করুক, তা আমরা কোনোভাবেই চাই না। আপনি চাইলেই কি আর না চাইলে, আপনারা যখন চান তখন তো চীন কিছু বলে না।